হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। রওনা হলাম নিজ জেলা কিশোরগঞ্জের উদ্দেশ্যে আমার এক ভাতিজার ফোনের ডিসপ্লে চেঞ্জ করার জন্য। আর অল্প একটু যাওয়ার পরে মনে হলো যে বাইকের পেট্রোল শেষ, তো বাইকের পেট্রোল ভরতে হবে। তো একটা পেট্রোলের দোকান থেকে বাইকটা রাখলাম, আর একটু পরেই দোকানদার ভাই এসে আমার বাইকের পেট্রোল ভরে দিচ্ছে। আর ওইখানের পেট্রোলটা অনেক ভালো ছিল, কারণ প্রায় দোকান আছে বোতল ভরে দেয় না, কিন্তু ওর পেট্রোল পুরোটাই ভর্তি ছিল। আমার ছোট ভাই বাইকে বসে টিকটক বানাইতেছে। আর অল্প কিছুক্ষণ পরেই আমরা সাদক কালীর মোড়ে পৌঁছালাম। তো আর বেশিক্ষণ সময় লাগবে না, আনুমানিক 20 মিনিট। আর এটা হলো কাডুল্লা বাজার। এই বাজারটা অনেক বিখ্যাত, কারণ এখানে পুরাতন সাইকেল, পুরাতন বাইক, পুরাতন অটো, অনেক কিছুই পাওয়া যায়। আর কিশোরগঞ্জ যেতে যে মূল আকর্ষণীয় জিনিসটা আছে সেটা হলো এই যে এই রাস্তাটা। এটার ভিউ এত সুন্দর যে বলার বাইরে, বাট একটু এডিট করে যদি আপলোড করা হয় তাহলে মনে করা হবে যে এটা কোনো বাইরের দৃশ্য। রাস্তার স্নিগ্ধতা দেখে মন জুড়ে যাবে। আর কিশোরগঞ্জ যেতে বর্তমানে মূল আকর্ষণীয় একটি স্থান হচ্ছে সেলফি জোন। ওইটা রেস্টুরেন্ট বলতে গেলে, বাট কখনো আগে আসা হয় নাই, তো ভাবলাম যেহেতু শহরে আসলাম তো ওইখানে একটু ঘুরে যাই। বাহির থেকে সেলফি জোনের ভিউ অনেক সুন্দর। তো ভিতরে কখনো প্রবেশ করা হয় নাই, তো প্রবেশ করে দেখি কি আল অবস্থা। শুরুতেই সাইনবোর্ডে লেখা সেলফি জোন। প্রায় অনেকটা ঘুরে দেখলাম যে না, অনেক সুন্দর। এখানে থাকতে ইচ্ছে করছিল, কিন্তু আমরা যেটার জন্য আসছি ওইটা আগে করতে হবে। তো আবার কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর সেলফি জোনের লোকেশন হচ্ছে নাগবাঙ্গা মোড়।
আর এই যে সামনে দেখতেছেন এটা হচ্ছে কিশোরগঞ্জ শোলাকিয়া মাঠ। এই মাঠটা অনেক বিখ্যাত, বাংলাদেশের অধিকাংশ মানুষ এটা চেনে। আর সামনে ট্রাফিক, তার জন্য পিছনে দুজনকে নামিয়ে দিলাম। এমনিতে বাইকে দুইজনের বেশি অ্যালাউ না, তার মধ্যে আমরা 4 জন আসছি এক বাইকে, তো জানেনই তো। আর পুলিশ মামা ধরলেই 1000। আর অবশেষে আমরা এসে পৌঁছালাম। আর গাড়িটা সেফ রাখার জন্য একটা টোকেন নিয়ে নিলাম। আর এখানে একটা প্রতারণা হয়েছে, যেমন 1300 টাকার ডিসপ্লে আমাদের থেকে 2000 টাকা রাখা হয়েছে। আগে কখনো ডিসপ্লে লাগানো হয় নাই, কিন্তু উনি 1300 টাকার ডিসপ্লে প্রায় 4000 টাকা দাম বলছে। তো এটা কমাইতে কমাইতে প্রায় 2000 টাকা আনছি। পরে আবার অন্য দোকানে যা জিজ্ঞেস করলাম, উনি আমাকে প্রাইস বললো যে ওইটার মূল্য নাকি 1300 টাকা। তো যারা ডিসপ্লে লাগাতে যাবেন একটু যাচাই বাছাই করে লাগাবেন, কারণ অনেক দোকানদার আছে মিষ্টি কথায় আপনাকে ভুলিয়ে প্রায় অনেক টাকা বেশি রেখে দিবে। তো উনি ওনার কাজ করতেছে, কোনো কাস্টমার ছিল না, আমরাই ফার্স্ট। আর ওইদিকে আমার বাতিজা পুরাই টেনশনে আছে যে তার ফোনটা আদৌ ঠিক হবে কিনা। আর ওইদিকে আমি একটু পাকনামি করতেছি। আর একটু পরে বাতিজা ডাকতেছে চানাচুর খাওয়ার জন্য। ওই মামা নাকি অনেক ভালো চানাচুর বানায়, তো দেখেন। চানাচুর খাইতে খাইতে ওইদিকে আমাদের ডিসপ্লে লাগানো হয়ে গেছে। তো উনি আবার ওইটাকে চেক দিচ্ছে যে সব কিছু ঠিক আছে কিনা। আর অবশেষে এটা লাগাতে সফল। তো বাতিজার মুখে মুচকি হাসি, সবাই হ্যাপি। প্রায় অনেক রাত হয়ে গেছে, এখন আমরা বাসার দিকে রওনা দিয়ে দিব। তো বাসায় যেহেতু যাব, শহরে আসলাম, কালে হাতে তো আর যাওয়া যাবে না। আর দেখেন আমি কিভাবে উরুমবুতের মতো দৌড় দিলাম। রাস্তাঘাট পার হতে কিছুটা ভয় লাগে। তো একটা রেস্টুরেন্টের সামনে আসলাম, দেখি কি নেওয়া যায়। একটি মুরগ পোলাওর প্যাকেজ নিলাম বাসায় নেওয়ার জন্য। আর এইদিকে আমার ছোট ভাই খাবার দেখে দেখেন কি করে, ওর মনে হয় একটু বেশি খিদা লেগে গেছে। সবশেষে খাবারটা নিয়ে আমরা বের হয়ে যাব। আর এখানে আমার ব্লগ শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।